জালি কুমড়ো বা চাল কুমড়ো যে যাই বলি না কেন, এটা কিন্তু খুব মজার একটা সবজি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি এখানে ছোট সাইজের 2টা জালি কুমড়ো নিয়েছি, খুব ভালো করে এগুলা কেটে নিয়েছি। এখন রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ একটু আদা আর সামান্য পরিমাণ একটু রসুন আমি শেষে দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এখানে আমি একটা টমেটো দিয়ে দিব। টমেটোটাকে দিয়ে আমি টমেটোটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে চিংড়ি মাছটা ব্যবহার করব। আসলে জালি কুমড়ো কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। বাংলাদেশে যখন ছিলাম অনেক বড় বড় ইলিশ মাছ দিয়ে আমার আম্মু জালি কুমড়া রান্না করতো, সেটা কিন্তু খেতে ভীষণ মজা লাগতো। তো আমি পেঁয়াজ রসুন আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমার চিংড়ি মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো। জিরা আর ধনিয়া আমি সম পরিমাণ দিয়েছি। এখন এটাকে আমি এই তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তেলের মধ্যে মশলাগুলো ছাড়লে কিন্তু তরকারির কালারটা খুব ভালো লাগে। তো আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি জালি কুমড়োকে অ্যাড করে দিচ্ছি এটার সাথে। আর কুমড়োগুলো কিন্তু আমি বেশ মোটা মোটা করে কেটেছি। আসলে লাউ আর কুমড়ো রান্নার ক্ষেত্রে কিন্তু একটু মোটা করে কাটতে হয়। আর বেশ কুমড়োগুলো ভালোই কচি ছিল। তো আমি এখন মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে কুমড়ো থেকে যে পরিমাণ পানি বের হবে এই পানিটা দিয়ে আমি কুমড়োটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি, প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আসলে আমরা অনেকেই যারা বাংলাদেশে আছি তারা কিন্তু নেটওয়ার্কের কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না বা কারো ভিডিও দেখতেই পাচ্ছি না। দোয়া করি আল্লাহ যেন সব কিছু খুব সহজ করে দেয়, খুব তাড়াতাড়ি যেন সব কিছু আবার আগের মতো হয়ে যায়। তো আমার জালি কুমড়া থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে আমি কিন্তু জালি কুমড়াটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করি। আসলে রান্নাতে গরম পানি ব্যবহার করলে কিন্তু ভালো হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার যেমন মাংস বা সবজি রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঝোলের জন্য আমি সমপরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে। আর জালি কুমড়াটা কিন্তু মোটামুটি 80% সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এটাকে আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমার জালি কুমড়াটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু ঝোলটাও কমে এসেছে। এখন আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে টালা জিরার গুঁড়াও দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু ধনিয়া পাতা আছে যার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। এই তো আমার তরকারির ফাইনাল লুক। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও অনেক মজার ছিল। তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।